আমাদের কাছে আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তরবারি এবং খড়ম একজোড়া। এই তরবারি সেই তরবারি যে তরবারি নিয়ে আসছিলেন উনি রাজা গর্গবিন্দের সাথে যুদ্ধ করার জন্য, যদিও শেষ পর্যন্ত যুদ্ধ করতে হয়নি। কিভাবে এটা আপনাদের পারিবারিকভাবে আপনাদের এই পর্যন্ত পৌঁছালো? এইটা পারিবারিকভাবে আমাদের কাছে আসছে কারণ আমাদের যে পূর্বপুরুষ ছিলেন খাজা বুরহানুদ্দিন কাত্তাল সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, উনি শাহজালাল সাহেবের সাথে ইয়ামেন থেকে আসছিলেন। ওনারা মূল 11 জন, কেউ কেউ বলে 12 জন ইয়ামেন থেকে আসছিলেন। পথে আইসা ওনারা 360 জন হয়েছিলেন। সেই 11 জনের একজন হলেন খাজা বুরহানুদ্দিন কাত্তাল সিদ্দিকী। তা উনি শাহজালাল সাহেবের ঘনিষ্ঠ ছিলেন এবং ওই সময় ওনার তরবারির খেদমত উনি করতেন। এবং ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, তারপরে এই আমাদের পূর্বপুরুষ যিনি খাজা বুরহানুদ্দিন কাত্তাল সিদ্দিকী, ওনার কাছে তরবারি এবং এই খড়মের দায়িত্ব চলে আসে। সেই হিসেবে এটা আমাদের পারিবারিকভাবে ঐতিহ্য হিসেবে এটাকে আমরা সংরক্ষিত করি। এবং ওই যেভাবে রোটারি ক্লাবের একজন প্রেসিডেন্টের সময় যতদিন নির্ধারণ থাকে, তারপরেই আরেকজন প্রেসিডেন্ট চলে আসেন, কোনো কিছু মানে কাউকে করতে হয় না, ঠিক তদ্রূপ এই সিলসিলাটা এই পরিবারের সব বড় সন্তান হিসেবে আপনার আরেকজন মানে যিনি দায়িত্বপ্রাপ্ত, ওনার ইন্তেকাল পরে এই পরিবারের বড় ছেলে হিসেবে ওই বড় ছেলের কাছে অটোমেটিক এইটার দায়িত্ব চলে আসে। এবং এই হিসেবে আমরা যারাই দায়িত্বে থাকি, লোকজন আসে আমাদের এইখানে, আসলে আমরা তাদেরকে প্রদর্শন করি। এই বিষয়টা যে একটা সম্মানিত, এটা আপনাদের জন্য পারিবারিকভাবে, জি জি, এটিকে আপনারা কিভাবে দেখেন? এইটা অবশ্যই অত্যন্ত সম্মানিত মানে বিষয়, কারণ টাকা পয়সা রুজি করা যায়, আবার সেটা নষ্টও করা যায়, আবার অর্জন করা যায়। কিন্তু সম্মান এমন একটা জিনিস যেটা কখনোই ক্ষয় হয় না, কখনোই নষ্ট হয় না। অতএব এই সম্মানটা অবশ্যই অত্যন্ত মানে সম্মানীয় জিনিস। সবচেয়ে বড় সম্পদ না বলে সম্মান মনে করি আমি। সম্পদ হলে তো সেটা অন্য কিছুর সাথে তুলনা হয়ে যায়, কিন্তু সম্মানটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। মাঝে মধ্যে মানুষ, দর্শনার্থীরা হয়তো অসময়ে চলে আসে, সেটা একটু উল্লেখ করবেন। ঘটনা হয়েছে, এটার তো সিকিউরিটিতে ব্যাপার আছে। আমরা সাধারণত সন্ধ্যা পর্যন্তই দেখাই, তারপরে যদি বেশি দূর দূরান্ত থেকে লোকজন আসে সন্ধ্যার পরেও আমরা দেখাই রাত্রে 7টা 8টা পর্যন্ত। কিন্তু ওই অনেক লোক আসে মাঝে মধ্যে রাত্রে 10টা 11টায় 12টায় চলে আসে। আমরা তো বলতে পারি না কার মোটিভ কী, সেজন্য আর ওই রাতে আমরা আর দেখাই না, বলি না দিনে আসেন বা সকালে আসেন। এই তরবারি খড়মের সাথে ওনার হরিণের চামড়ার জায়নামাজটা ছিল, তো এটা শত শত বছর পূর্বেই এটা নষ্ট হয়ে গেছে। না, আমি দেখি নাই, আমার বাবাও দেখতেন বলে আমি জানি না, শুনেছি ছিল। হ্যাঁ, এটা আমাদের পারিবারিক অধিকার, পারিবারিক সম্মাননা, বিগত 700 বছরের উপর ধরে চলে আসছে। সেহেতু একজনের পারিবারিক ঐতিহ্য, পারিবারিক সম্মাননাটা দেখা উচিত। এবং যেহেতু লোকজন আসলে আমরা দেখাই, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তবে কিছু কিছু লোক এটাকে একটু বিকৃত করার চেষ্টা করছে, আমরা কিছু খবর পাচ্ছি, যে জানি না এটা তারা কোনো উদ্দেশ্য প্রবণিতভাবে করছেন কি না। এটার একটা ব্যাপার আছে, উনি ওনার মা ব্যতীত উনি মাতৃবিনে কোনো মহিলাকে চোখ দর্শন করেননি। এবং উনি যখন সিলেটে আসেন থাকেন, তখন এই ঝর্নার পর আমাদের এইখানে একটা ইয়ের মতো ছিল, ডুবার মতো ছিল, ওইখানে উনি অজু করতেন। তো একজন মহিলা শাহজালাল সাহেব কেমন এটা দেখবে আশা করে বা অভিসন্ধি প্রকাশ করে মনে মনে চলে আসছিল এই পুকুরের পাড়ে। তো উনি তখন অজু করতেছিলেন, তো উনি আধ্যাত্মিক বলে টের পেয়েছিলেন যে একজন মহিলা ওনার সামনে চলে আসবে, ওনার সেই ঐতিহ্যটা উনি মানে হয়তো এইখানেই বিসর্জন দিতে হবে। তাই সাথে সাথে উনি চোখ বন্ধ করে বলেছিলেন যে আওরত গায়রত, ওই মহিলা ওইখানেই মাটির তলে মাটিস্থ হয়ে যান, যার ফলে আর ওনাকে আর করতে হয় না। সেই সুবাদে আমরা মাজারের উপরেও কোনো মহিলাকে উঠতে দেই না, বা এই যে আমাদের তরবারি খড়ম বা বাটি যেগুলো আছে সেগুলোও মহিলাদের ধরতে দেই না। ওনার সেই ঐতিহ্য ধরে মানে সেই ওনার ওই ধরে রাখার জন্য আমরা এটা করি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাচ্ছি, আর আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মানে সম্মানে ইজ্জতে রাখে।